আগে থেকে স্বতন্ত্র ছিল, হিরো আলম এখনো স্বতন্ত্র। কোনো দলে মনে করে কাগজ কলমে দেখাতে পারবেন না হিরো আলম এই দলের সাথে যুক্ত ছিল। আমরা যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে লোকজন ফলো করে, সে বিয়ের কাগজপত্র যদি দেখাতে পারে তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। মনে করে ধর্ষণ মামলা তো সোজা নাই, ধর্ষণ মামলা সরকার নিয়ম করতে কেউ তো মুখে ধর্ষণ করে, ছেলেটা যত অপরাধী মেয়েরও ততটা অপরাধী। হিরো আলম শুরু থেকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। আপনারা অনেক টাইমে অনেক জায়গায় দেখেছেন, আমরা আওয়ামী লীগের টাইমে যারা বাংলাদেশে সমস্ত সেলিব্রিটি আছে, নায়ক বলেন নায়িকা বলেন, তারা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে কিন্তু টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। বিয়ে বলেন, সেমিনার বলেন, আওয়ামী লীগের পার্টি বলেন, বিএনপির পার্টি বলেন, আমরা কিন্তু যে কোনো জায়গায় যাই। সেখানে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেক লোক অনেক রকম প্রশ্ন করে, সাংবাদিক ভাইরা, যে আপনি যে আজ আওয়ামী লীগের আপনি একটা অনুষ্ঠানে এসেছেন, আপনি কি আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিনা? দিকে বিএনপির একটা কোনো প্রোগ্রামে গেলে কি আপনি কি আবার বিএনপি যোগ দিয়েছেন কিনা? আমরা তো আগে থেকে স্বতন্ত্র ছিল, হিরো আলম এখনো স্বতন্ত্র। আপনারা আজ পর্যন্ত কিন্তু কোনো দলে মনে করে কাগজ কলমে দেখাতে পারবেন না হিরো আলম এই দলের সাথে যুক্ত ছিল, এমন কোনো দল আপনি দেখাতে পারবেন না। আমি যে কোনো লোক, আমরা যে কোনো পোস্ট করতেই পারি, কিন্তু আপনি হলে যে তাই বলে মনে করেন বিএনপি নিয়ে পোস্ট করে বিএনপির গেছে, জামাতের নিয়ে পোস্ট করে জামাত গেছে, আওয়ামী লীগের নিয়ে পোস্ট করলে আওয়ামী লীগ, তা না। আমরা যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে লোকজন ফলো করে, দেশের যে কোনো ভালো মন্দ কথা আমরা অবশ্যই আমাদের পেজে কিন্তু লিখতে পারি। আসলে আমি তো মিডিয়ার লোকই না, তাকে 15 লাখ টাকা সে তো মনে করেন বাসা ভাড়া দিতে পারে না। ঢাকা শহরে যখন বাসা নাই তখন তো টাকার অবশ্যই আমার বাসায় আছে ভাড়া থাকবে, সে 15 লাখ টাকা সে পাবে কোথা থেকে? 15 লাখ টাকা দেখলে তো সে দিতে পারবে। আর 15 লাখ টাকা যেহেতু আপনাকে মিডিয়ার সামনে বলতেছি, 15 লাখ টাকা আমি যদি নিয়ে থাকি, এগুলো সাক্ষী প্রমাণ দেখাতে পারে, তাহলে অবশ্যই 15 লাখ টাকা আমি দিয়ে দেবো। সে সাক্ষী প্রমাণ দিতে পারে। যে কোনো জিনিসই যদি মনে করেন বিয়ের কথা বলতে পারে, সে বিয়ের কাগজপত্র যদি দেখাতে পারে, তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। সে তো মনে করেন যে সমস্ত কথাবার্তা বলতেছে, সে যদি প্রমাণ দিতে পারে আমি আপনাদের মধ্যে কথা বলতেছি, আমি সব কথা আপনাকে আইন আদালতে শাস্তি হবে মাঠে পাতে নেবো। আদল এই সমস্ত কথা সে প্রমাণিত না করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি হতে হবে। মনে করে ধর্ষণ মামলা তো সোজা নাই, ধর্ষণ মামলা সরকার নিয়ম করতে কেউ তো মুখে ধর্ষণ করে, ছেলেটা যত অপরাধী মেয়েরও ততটা অপরাধী। এখন দুই ধরনের মনে করে খালি মামলা করলে না, মামলা তো অনেকে ধারা জানেন না। অবশ্যই আইনের উপর আমার আস্থা আছে, আদালতের উপর আস্থা আছে। আমার পরিবারের পথে তারা মনে করেন যে কথাগুলো বলেছে, পিপিআই অবশ্যই আমাদের এটা সম্পন্ন হলে সুষ্ঠু তদন্ত দান করে।